আজ দেবী আরাধনার শুভ ষষ্ঠীতে রায়গঞ্জ কুলিক নিউজের পক্ষ থেকে সকল দর্শককে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রায়গঞ্জ তথা জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল রায়গঞ্জ রূপাহারের যুব সংঘের পুজো। এই পুজো এবারে 56তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের থিম রত্নগর্ভার মধ্যে দিয়ে নারীর ক্ষমতায়ন ও মহিলাদের উন্নয়নের দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালি মেতে উঠেছে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের আনন্দে। উৎসবের অনুভূতিতে ভরে উঠেছে মন। এই আবহে এখন পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নেমেছে। রায়গঞ্জ তথা জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল রায়গঞ্জের রূপাহার যুব সংঘের পুজো। এবছর এই পুজো 56তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবারই নিত্য নতুন পুজো উপহার দিয়ে থাকে এই পুজো কমিটি। এবারে তাদের থিম রত্নগর্ভা। মূলত এই থিমের মধ্যে দিয়ে নারী ক্ষমতায়ন ও মহিলাদের উন্নয়নের দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। এই বিষয়ে পুজো কমিটির সভাপতি সঞ্জয় মিত্র কি বললেন শুনে নিব। আপনার নামটা সঞ্জয় মিত্র। সঞ্জয় বাবু, রূপাহার যুব সংঘে প্রতিবার আমরা একটা চমক দেখি, কিন্তু এইবারে একটা ব্যতিক্রমী থিম, যে একদিকে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, আর একটা পার্ট নারী শক্তির একটা উদ্ভাবন যেটা উঠেছে, যে এখন বর্তমান নারী শক্তি, সেইটা একটা আলাদা করে দেখানো। এই থিমটা কীভাবে আছে? দেখুন, বর্তমান সমাজ ব্যবস্থা এবং সেই পূর্বে আমরা দেখেছি যে আমাদের ঘরের মায়েদের, নারীদেরকে যে কিভাবে যন্ত্রণা লাঞ্ছনার মধ্যে থাকতে হতো, যেটা আমাদের পূর্বপুরুষ হিসাবে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর, পণ্ডিত বিদ্যাসাগর, এরা যেভাবে তুলে ধরেছে, মানে করেছিল, সংগ্রাম করেছিল, নবজাগরণ তৈরি করেছিল, যে বিবাহ প্রচলন করা, সতীদাহ প্রথা রোধ করা, বাল্যবিবাহ রোধ করা, বাল্যবিবাহ রোধ করা, এবং তার পরবর্তীতে এদের নবজাগরণের জন্যই আজকে আমরা আমাদের প্যান্ডেলের ভেতরে দেখবেন যে নারী সম্প্রদায়ও যে পুরুষদের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের এবং বাংলার গর্ব হতে পারে, ভারতবর্ষের গর্ব হতে পারে, তাকে তুলে ধরেছি। সেই জায়গায় আপনি যদি দেখেন, উদাহরণস্বরূপ আমাদের মাতঙ্গিনী হাজরা, আমাদের পূর্ব রাষ্ট্রপতি থেকে শুরু করে বর্তমানে দ্রৌপদী মুর্মু, এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বীরাঙ্গনারা যে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে, সেটাকেই আমরা তুলে ধরেছি। আর আমাদের এবারে থিমের এই কারণেই নাম রত্নগর্ভা। বলছি যে এই যে রত্নগর্ভা থিম, এই যেটা ভিতরে আমি দেখলাম যে আভা দেবী থেকে আরম্ভ করে বিভিন্ন বীরাঙ্গনা নারীর আপনারা তুলে ধরেছেন, যেটা সত্যিকারের বলতে কি যে বর্তমান প্রজন্ম অনেকেরই নাম জানে না। এটা তো দেখুন, এটা আমাদের নিজেদের বলতে হবে। সমাজ ব্যবস্থায় যারা আজকে আমরা এই সমস্ত মহিষীদের, মানে যারা বীরাঙ্গনা আছেন, তাদেরকে ভুলতে চলেছি, কিন্তু আমরা রূপাহার যুব সংঘ সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি, যে এরাও সমাজে এবং আমাদের ভারতবর্ষের কত বড় গর্ব আছে, সেটা যেন সবাই ভুলে না যায়, তারা যেন সবার মনে থাকে। তাদের ইতিহাসও জানার প্রয়োজন আছে বর্তমান প্রজন্মকে। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? একটাই কথা বলবো, যে ভারতবর্ষে সম্প্রতিকালে আমরা যেটা দেখলাম, যে অপারেশন সিন্দুর যেটা ভারতবর্ষের হলো, সেখানে আমরা দুই নারী শক্তিকে আবার দেখতে পেলাম। উইং কমান্ডার ভূমিকা সিং থেকে শুরু করে সোফিয়া কুরেশি, যে আজকে নারীরাও পুরুষদের সঙ্গে সমান তালে ভারতবর্ষের গর্ব হয়ে দাঁড়িয়েছে। আর সবাইকে, নারী শক্তিকেও সম্মান করা উচিত। শুধু পুরুষ শাসিত সমাজ হলে হবে না, পুরুষ এবং নারী সবাই একত্রিতভাবে শাসিত সমাজ হলে পরে ভারতবর্ষের মান বাড়বে, ভারতবর্ষের গৌরব বাড়বে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, কুলিক নিউজ।